তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্টের ভূগোলের একটি মডেল কোশ্চেন সেট নিয়ে আলোচনা করব। আজকে সেট নাম্বার 1। এরপরে অনেকগুলো সেট আসবে, তাই দাদার ক্লাসের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দ্বিতীয় ইউনিট টেস্টে ক্লাস 9-এ ভূগোলের নাম্বার রয়েছে 40, সময় থাকবে 1.5 ঘন্টা। গ্রুপ এতে দেখো বলা হচ্ছে এ নাম্বারের প্রশ্ন, সঠিক উত্তর নির্বাচন করো। 7টি প্রশ্ন, 7 নাম্বার। এর 1 নম্বর, গ্রিনিচের সময় নির্ণয় ঘড়ির নাম হলো। এতে আছে ক্রোনোমিটার, বিতে আছে ব্যারোমিটার, সিতে আছে থার্মোমিটার, ডিতে আছে অ্যানিমোমিটার। দেখো গ্রিনিচের সময় নির্ণয় ঘড়ির নাম হচ্ছে কি ক্রোনোমিটার, তার জন্য অপশন নাম্বার এ হবে সঠিক। এরপরে চলো আসছে 2 নম্বর প্রশ্নতে। পৃথিবীর বৃহত্তম পাতের নাম হলো উত্তর আমেরিকা, আফ্রিকা, প্রশান্ত মহাসাগরীয় পাত, 2 নম্বর ইউরেশীয় পাত। বৃহত্তম পাতের নাম কি প্রশান্ত মহাসাগরীয় পাত। 3 নম্বর, নিচের কোন জলবায়ু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার সর্বাধিক ঘটে? অপশন আছে দেখো প্রান্তীয় মৌসুমী, ক্রান্তীয় মরু, সি নাম্বার নিরক্ষীয়, ডি সাভানা। সঠিক উত্তরটি হবে ক্রান্তীয় মরু। নেক্সট দেখো 4 নম্বর, যে রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ায় অ্যানহাইড্রেট জিপসামে পরিণত হয় তা হলো, এ আছে জারণ, বি আছে অঙ্গার যোজন, সি আছে জল যোজন, ডি আছে আর্দ্র বিশ্লেষণ। সঠিক উত্তরটি হবে জল যোজন। 5 নম্বর, পশ্চিমবঙ্গের যেটি পিডমন্ট সমভূমি তা হলো, এ নাম্বার বদ্বীপ সমভূমি, বি নাম্বার উত্তরবঙ্গ সমভূমি, সি নাম্বার রাস সমভূমি, ডি নাম্বার তরাই ডুয়ার্স। সঠিক উত্তরটি হবে তরাই ডুয়ার্স। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের দুঃখের নদী বলা হয় দামোদর, বি দেখো আছে তিস্তা, সি আছে রায়ডাক, ডি আছে তোর্ষা। দুঃখের নদ বলা হয় কাকে বলো তো? দামোদরকে। নেক্সট, যে মাটি ইটের মতো শক্ত তা হলো, এই ল্যাটেরাইট মাটি, বি নবীন পলি মাটি, সি লবণাক্ত মাটি, ডি পার্বত্য মাটি। সঠিক উত্তরটি হবে ল্যাটেরাইট মাটি। এরপর আসছে গ্রুপ বি এর প্রশ্ন। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো সবই শর্ট প্রশ্ন, এক কথায় উত্তর দিতে হবে। 12টি প্রশ্ন, 12 নম্বর। 1 নম্বর, ভারত অবস্থিত একটি স্তূপ পর্বতের নাম লেখো। কী হবে? ভারতের সাতপুরা। 2 নম্বর, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয়? পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাকে ধানের গোলা বলা হয়। পৃথিবীর ছাদ কোন মালভূমিকে বলা হয়? উত্তর হবে পামির মালভূমিকে বলা হয়। আর বৃহত্তম বললে পারে কি বলবো? লাদাখ। 4 নম্বর, স্বল্পমোচন কোন শিলার ক্ষেত্রে অধিক কার্যকরী? দেখো উত্তর হবে গ্রানাইট শিলার ক্ষেত্রে অধিক কার্যকরী। নেক্সট, পশ্চিমবঙ্গের কয়লা উত্তোলন কেন্দ্রের নাম কি? উত্তর হবে রানীগঞ্জ। 6 নম্বর দেখো বলছে যে শিলায় মরিচা পড়ে যে প্রক্রিয়া তাকে কি বলা হয়? উত্তর হবে দেখো জারণ। 7 নম্বর, গ্রস্ত উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী? উত্তর হবে রাইন নদী। নেক্সট 8 নম্বর, অক্ষরেখার অপর নাম কি? অক্ষরেখার অপর নাম হলো সমাক্ষরেখা। 9 নম্বর, ভারতে অবস্থিত একটি ক্ষয়জাত মালভূমির উদাহরণ দাও। উত্তর কি হবে? দেখো ছোটনাগপুর মালভূমি। এই ছোটনাগপুর মালভূমিতে কিন্তু প্রচুর পরিমাণে খনিজ সম্পদ পাওয়া যায়। 10 নম্বর, দেখো কোন রেখা পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে? উত্তর হবে মূল মধ্যরেখা। 11 নম্বর, লাভা মালভূমি বলতে কি বোঝো? উত্তর দেখা হবে সাধারণত ভূ অভ্যন্তরের ম্যাগমা যখন অগ্নুৎপাতের ফলে বাইরে বেরিয়ে এসে ভূপৃষ্ঠের কোনো স্থানে লাভারূপে সঞ্চিত হয়ে কি করে একটা মালভূমি সৃষ্টি করছে, সেই মালভূমিকে আমরা কি বলবো? লাভা গঠিত মালভূমি। 12 নম্বর, কোন নদীকে ত্রাসী নদী বলা হয়? এই উত্তর হবে উত্তরবঙ্গের তিস্তা নদীকে ত্রাসী নদী বলা হয়। এবার গ্রুপ সি এর যে প্রশ্নগুলো দেখো, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আমি তোমাদের বইভিত্তিক অর্থাৎ বইয়ের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে বিগত বছর যে প্রশ্নগুলো এসেছিল তার উপর একটি অ্যানালাইসিস করে ভিডিও বানিয়েছি, স্পেশাল একটি সাজেশন। অবশ্যই সেই সাজেশনটা কিন্তু অবশ্যই ফলো করবে। চলো দেখো গ্রুপ সি এর প্রশ্ন রয়েছে, এই যে 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে আমি অনেকগুলো প্রশ্ন দিলাম। গ্রিনিচ গড় সময় বা জিএমটি কি? অবশ্যই বই থেকে পড়ে নেবে এই প্রশ্নগুলো। প্রমাণ সময়, স্থানীয় সময়ের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর, ব্যবিচ্ছিন্ন মালভূমি কি? মালভূমিকে টেবিল ল্যান্ড বলে কেন? তারপর দেখো আবহবিকার এবং ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য লেখো। বাংলার দুঃখনদ কাকে বলা হয়, কেন বলা হয়? গ্রুপ ডি এর প্রশ্ন দেখো, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বর, উত্তরবঙ্গের নদ নদীগুলির পরিচয় দাও। 2 নম্বর, পশ্চিমবঙ্গের জলবায়ু বৈশিষ্ট্যগুলি লেখো। মৌসুমী জলবায়ু বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট পড়ে রাখবে। পার্বত্য অঞ্চল সম্পর্কে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন আসে, এটা অবশ্যই পড়বে। 3 নম্বর, দেখো নিরক্ষরেখায় অবস্থিত কোনো স্থানে প্রতিবাদী স্থান নিরক্ষরেখাতেই অবস্থিত, ব্যাখ্যা করো। আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তাগুলি লেখো। 4 নম্বর, যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন প্রক্রিয়াগুলি চিত্রসহ আলোচনা করো। 5 নম্বর, ভঙ্গিল পর্বতের উৎপত্তির চিত্র ও উদাহরণ ব্যাখ্যা করো। এরপরে আরও অনেকগুলো স্পেশাল সেট নিয়ে আসবো, অবশ্যই দেখবে। দাদার কাছে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। মন দিয়ে পড়াশোনা করার, খুব ভালো থেকো।